নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওল চিংড়ি বাঙালির একটা জনপ্রিয় খাবার। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ওল চিংড়ি রেসিপি। কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ হলুদ মাখানো চিংড়িগুলো হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ওই চিংড়ি ভাজা তেলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা ওল দিয়ে দুটোই একসঙ্গে ভেজে নিচ্ছি। কড়াইতে একদম তেল নেই, তাই একটু সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। ওলগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে সামান্য কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা একদম শুকনো শুকনো হয়ে গেছে, তাই সামান্য জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাতে রঙের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এবার বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। মেন ঝালটা কাঁচা লঙ্কা দিয়েই হবে। মশলা কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। জল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে জলের সাথে মশলাটা মিশিয়ে দিচ্ছি। যেহেতু এই জলেই ওল আর আলু সেদ্ধ হবে, তাই আরও বেশ খানিকটা জল দিয়ে একটু মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। টেম্পারেচার একটু কমিয়ে দিলাম। 15 মিনিট পর ঢাকাটা খুলছি। ওল আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে একটু মিশিয়ে দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। এরপরে মিনিট 5 খুব ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, রান্নাটাও আমার হয়ে গেছে। এই রকমই ঝোল থাকবে। ইন্ডাকশন অফ করে দিলাম। একটা ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। এখনো খুব গরম আছে, তাই ঝোলটা পাতলা আছে। যত ঠান্ডা হবে ওল আর আলু ঝোল টেনে নিয়ে ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে। অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই রকম ঝোল অবস্থাতেই নামাবেন, নয়তো ঠান্ডা হয়ে গিয়ে একদম শুকিয়ে গিয়ে শুকনো তরকারিতে পরিণত হবে। এই রকম সিম্পল করে চিংড়ি দিয়ে ওলের ডালনা করুন, তাহলে ওলের আসল স্বাদটা পাবেন। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।